সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে একটা কামিজ কাটার জন্য কাপড়টা ভাঁজ করে রেখেছি। এখানে দুপাটে ৪ পাট রেখেছি, জয়েন্ট পার্টগুলোর সামনে একটা থ্রি পিসটার সামনের দিকে একটু ভাঁজ করে রাখবো। এভাবে নিচকর পাটটা আগে ভাঁজ দিয়েছি, উপরকর পাটটা, সামনের পাটটা পরবর্তীতে উপরে ভাঁজ করে রেখেছি। পুরা কামিজটা কাটবো। কিভাবে কাটিং দিব সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো শুরু করলাম। প্রথমে নিচে ভাঙার জন্য ১ ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নিলাম। লং হবে ৪৩। তো কামিজের লং ৪৩ এর পর একটা মার্ক করে নিলাম এবং হাতার আর্মহোল ৬, ফাড়ার শেষ মাথা ১৯.৫। ৬ আর ১৯.৫ এর মিডল বরাবর একটা দাগ হবে। তো আমি প্রত্যেকটাই দাগ টেনে নেব। ফুটের দিক ১৪। কামিজটার বডি বেশি, সেজন্য ফুটের দিকও বেশি দিতে হবে ১৪। গলার ২.৫ দিতে হবে গলার দিকে এবং সামনের গলার জন্য ৫ ইঞ্চি। আমি গলার জন্য দাগ টেনে নিব। গলাটা ডিজাইন হবে কোটের দিকে, দাগ টেনে নেব। বডি আছে ১৯.৫। ১৯.৫ মানে ৩৯। আমি ১৯.৫-এ ৩৯-এর ৪ ভাগের ১ ভাগে আসতেছে ১৫.১০। ১৫.১০-এ দিলাম। আর ১৭.৫ ডাবলে ১৭.৫ মাপ নেওয়া আছে ৩৫ তালি। ৩৫-এর ৪ অংশের ১ অংশ হবে ১৫.৯। বডি বরাবরই কোমরের মাপ হয়ে থাকে। তো কোমরের মাপ বডি বরাবরই দিব। আমি দাগ টেনে নিব। এবং নিচে ঘেরের জন্য আমি ২৬ দেব। এভাবে দাগ টেনে নেব এবং সাইড দিকে এই পরিমাণ কাপড় রেখে দেব। একটা ভাঁজ ভাঙার জন্য তো আমি কাটিং দিব। সামনের গলাটা ৫ ইঞ্চি বলেছি, ৫ ইঞ্চি কাটিং দিলাম এবং পিছের গলাটা একটু উঠাই না, গলা উঠিয়ে দিলাম। কাঁধের অংশটা এভাবে কেটে দিলাম। এভাবে একটা কামিজ কাটবেন। তো প্রত্যেকটা পয়েন্টে একটু করে মার্ক করে রাখবেন, সেলাইতে সুবিধা হবে। এখন বাকি থাকলো হাতা আর গলার কাপড়টা আমি এক্সট্রা কেটে নিব। হাতার কাটিংটা আমি আলাদাভাবে দেব। তো সবাই আমার ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।